আসসালামু আলাইকুম। আহসান একাডেমির তরফ থেকে জেনারেল অ্যানাটমি অন জয়েন্টে স্বাগতম জানাচ্ছি। এইটা জেনারেল অ্যানাটমি জয়েন্টের দ্বিতীয় সেশন। এই সেশনে আমরা রিভিউ করব ক্লাসিফিকেশন অফ দ্য জয়েন্টস। এরপরে আমরা সলিড জয়েন্ট, যেটাকে সিনার্থ্রোসিস বলা হয়, সেটা নিয়ে আমরা আগাবার চেষ্টা করব এবং ফাইনালি আমরা ফাইব্রাস এবং কার্টিলেজিনাস জয়েন্টসের বিস্তারিত জেনারেল অ্যানাটমি ব্যাখ্যা। জয়েন্টের আমরা যে ক্লাসিফিকেশন গত সেশনে দেখেছি সেভাবে আমি আবার রিভিউ করতে চেষ্টা করছি। যে জয়েন্টস বা আর্থ্রোসিস দুই ধরনের হয়। সলিড জয়েন্ট, যেটাকে সিনার্থ্রোসিস বলা হয়, এটাতে বোনগুলো সলিড থাকে, কানেকটিভ টিস্যু দিয়ে যে বোনের গ্যাপটা থাকে সেটা পূরণ করা থাকে। আর দ্বিতীয় টাইপ হচ্ছে ডায়ার্থ্রোসিস, যার মধ্যে ক্যাভিটি পাওয়া যায়। এখানে বোনগুলো আলাদা থাকে, বোনের সারফেসগুলো হায়ালিন কার্টিলেজ দিয়ে কভার করা থাকে এবং এর মাঝখানে একটা গ্যাপ থাকে। সলিড জয়েন্ট আবার দুই ধরনের হয়। সিনার্থ্রোসিস, যেটা আমাদের এই সেশনের বিস্তারিত ব্যাখ্যা করার কথা। সিনার্থ্রোসিসটা ফাইব্রাস জয়েন্ট হতে পারে, যার মধ্যে দুটো বোনের মাঝখানে লিগামেন্ট দিয়ে জোড়া লাগানো থাকে, মানে এটা একটা ডেন্স কানেকটিভ টিস্যু ফিলিং থাকে দুই বন্ডসের, পার্টিসিপেটিং বন্ডসের মধ্যে। আর দ্বিতীয় টাইপ হচ্ছে কার্টিলেজিনাস জয়েন্ট, যেটাতে হচ্ছে দুটো বন্ডস কার্টিলেজ দিয়ে জোড়া লাগানো থাকে। আমরা সহজ পদ্ধতিতে এই ক্লাসিফিকেশনটা বলতে পারি যে বোনস জয়েন্ট তিন ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট, দুই নম্বর হচ্ছে ফাইব্রাস জয়েন্ট এবং তৃতীয় প্রকার হচ্ছে কার্টিলেজিনাস জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্টস বোনগুলো আলাদা করা থাকে একটা ফ্লুইড কন্টেনিং ন্যারো ক্যাভিটি দিয়ে। ফাইব্রাস জয়েন্ট দুই বনের মধ্যবর্তী জায়গাটুকু লিগামেন্ট দিয়ে ভরানো থাকে, যেটা একটা ডেন্স কানেকটিভ টিস্যু। অ্যারো হেডগুলো সেটা ইন্ডিকেট করছে। কার্টিলেজিনিয়াস টাইপের দুইটা বনের মাঝখানটা কার্টিলেজ দিয়ে জোড়া লাগানো থাকে। সুতরাং সাইনোভিয়াল জয়েন্টের ফ্রি মুভমেন্ট পসিবল হয়, আর ফাইব্রাস এবং কার্টিলেজিনিয়াস জয়েন্টের কোনো মুভমেন্ট হয় না অথবা রেস্ট্রিক্টেড মুভমেন্ট হয়ে থাকে। ফাইব্রাস জয়েন্ট এক ধরনের সিনার্থ্রোসিস, মানে সলিড জয়েন্ট, এবং এর দুইটো বনের মধ্যবর্তী যে গ্যাপটা থাকে সেটা ডেন্স কানেকটিভ টিস্যু দিয়ে ভর্তি করা থাকে, পূরণ করা থাকে। এখানে দুই ছবিতে লাল রঙের অ্যারোহেড দিয়ে দেখানো হয়েছে। সুতরাং এই ডেন্স কানেকটিভ টিস্যুকে আমরা ইন্টারোসিয়াস লিগামেন্টস। এর বৈশিষ্ট্য, কয়েকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। বনগুলো, দুটো বন যে গ্যাপ থাকে সেটা বিভিন্ন প্রকারের গ্যাপ হয়, কোথাও খুব ন্যারো, কোথাও এটা ওয়াইড গ্যাপ হয়ে থাকে। যে পরিমাণে গ্যাপ থাকুক না কেন, ইন্টারোসিয়াস লিগামেন্ট এই গ্যাপটা পূরণ করে থাকে। এখানে কোনো ধরনের গ্যাপ থাকে না, মানে ক্যাভিটি থাকে না, যেটা সাইনোভিয়াল জয়েন্টে দেখা যায়। এখানে একেবারেই মুভমেন্ট নাও হতে পারে অথবা খুবই সামান্য মুভমেন্ট পসিবল হতে পারে এই জয়েন্টের ক্ষেত্রে। এই জয়েন্টকে যদি আমরা ফার্দার ক্লাসিফাই করি, সাধারণত আমরা স্ট্রাকচারের উপরে এর ক্লাসিফিকেশনটা করে থাকি। এর তিন ধরনের হয়, যেমন সুইচার, গম্ফোসিস এবং সিনডেসমোসিস। সুইচার যদি আমরা চিন্তা করি, যে দেখছি আমরা স্কালের এই জয়েন্টগুলো হচ্ছে সুইচার। আমরা দাঁত এবং গামের মধ্যে যে জয়েন্টটা দেখি এটাকে গম্ফোসিস বলে, এবং এই আমরা টিবিয়া এবং ফিবুলার লোয়ার এন্ডের মধ্যে যে জয়েন্টটা দেখছি এটা সিনডেসমোস। আমরা প্রত্যেকটা নিয়ে একটু কথা বলি। সুচার জয়েন্ট হচ্ছে, এরা আমরা স্কালের মধ্যে দেখে থাকি। এই জয়েন্টসগুলো সাধারণত স্কাল বোনে পাওয়া যায়। বৈশিষ্ট্য যদি আমরা খেয়াল করি, তাহলে দুটো বোন যারা জয়েন্ট তৈরি করতে যাচ্ছে তার পার্টিসিপেটিং এন্ডগুলো বা প্রান্ত বা মার্জিন একটা অস্টিওজেনিক সেল দিয়ে কভার করা থাকে, এটাকে ক্যাম্বিয়াল লেয়ার বলা হয়। এরপরে বাকি জায়গাটুকু ফিল আপ থাকে ইন্টারোসিয়াস লিগামেন্ট এবং
এর উপরে ক্যাপসুল একটা ল্যামেলা থাকে, যেটা ডেন্স কানেকটিভ টিস্যু থাকে, ছবিতে দেখা যাচ্ছে, সেটা পেরিওস্টিয়ামের সাথে কন্টিনিউয়াস হয়। আমরা এক্সাম্পল হিসাবে দেখাতে পারি যে স্কালের সুচারগুলো, জয়েন্টসগুলো, যে ফাইব্রাস জয়েন্ট আছে সবগুলো। সুচারকে ফার্দার ক্লাসিফাই করা যায়। পার্টিসিপেটিং যে মার্জিনগুলো যদি স্ট্রেট হয়, সোজা হয়, তাকে আমরা প্লেন বলি। যেমন আমরা প্যালেটে যে জয়েন্টসটা দেখতে পাই হার্ট প্যালেটের মধ্যে, সেই জয়েন্টটা হচ্ছে প্লেন টাইপ। সেরেটেড হচ্ছে রেসিপ্রোকালি যদি বাঁকা বাঁকা তরোয়ালের করাতের দাঁতের মতো, সর মতো হয়, তাকে বলি আমরা সেরেটেড। এটা আমরা দেখতে পারি যে স্কালের মিড লাইনে যেটা আছে সেটাকে, সেই জয়েন্টটা হচ্ছে সেরেটেড টাইপ, স্যাজাইটাল সুইচার। ডেন্টেড সুইচার হচ্ছে এই মার্জিনগুলো আরও বড়, দাঁতের মতো মনে হয় এই পার্টিসিপেটিং মার্জিনে। যেমন এটা আমরা অক্সিপিটাল বোনের সাথে প্যারাইটাল বোনের এই জয়েন্টটা দেখি, এটাকে বলা হয় ল্যামবার্ট সুইচার নাম। এরা হচ্ছে ডেন্টেড টাইপ। স্কোয়ামাস টাইপ, দুটো সারফেস বিভেল হয়, ফ্ল্যাট, এবং ওভারল্যাপ করে একটা আরেকটার সাথে। আমরা টেম্পোরাল বোনের প্যারাইটাল বোনের সাথে যে জয়েন্টটা দেখি, এটা স্কোয়ামাস টাইপের সুইচার হয়, টেম্পোরো প্যারাইটাল সুইচার। সিনডায়ালিসিস, এখানে একটা গ্রুভ থাকে, একটা মার্জিন একটু গ্রুভ হয় এবং আর একটা মার্জিন রিজ আকারে ওই গ্রুভের মধ্যে সেট করা থাকে। এটা আমরা নেজাল সেপ্টামের বনের যে সেপ্টামটুকু আছে, ভোমার বোন এবং সেপ্টাল বোন, তার মধ্যে যে সুইচারটা দেখি সেটা হচ্ছে সিনডায়ালিসিস। এখানে সুইচারের মধ্যে এজিং চেঞ্জ খুব প্রমিনেন্ট, মার্জিনগুলো খুব কাছাকাছি থাকে, মার্জিনে অস্টিওজেনিক সেল থাকে, সেজন্য এরা সহজেই পরবর্তী লাইফে সিনাস্টসিস হয়ে মানে জোড়া লেগে যায়। কিন্তু জন্মের সময় এরা খুব বেশ আলাদা থাকে, কানেকটিভ টিস্যু দিয়ে সেপারেট থাকে। এই যে জায়গাতে এই সুইচারগুলো মিট করে সেখানে আরও বড় হয়, এই জায়গাগুলোকে ফন্টানেলি বলা হয়। এই থাকার পরে হেডের শেপটা চেঞ্জ হতে পারে, স্কালটা অ্যাকসেপ্ট করে ডিফর্মিটি, এটাকে বলা হয় মর্ডিং। লেটার এজে আমরা এই সিনাস্টেসিসটা দেখতে পাই, ফিউশন হয়ে যায়। গম্ফোসিস, এটাকে পিগ অ্যান্ড সকেট বলা হয়। এই জয়েন্টে একটা সকেট থাকে এবং একটা রুটের মতো এর ভিতরে চলে যায়, এবং দুই বোনের মাঝখানে যে গ্যাপটা থাকে, খুব শক্তিশালী লিগামেন্ট এই গ্যাপটা পূরণ করে। এটাকে পেরিওডন্টাল লিগামেন্টস বলে। দাঁতের চারিদিকে যে লিগামেন্টস আছে এই গামের সাথে এটা শক্তভাবে আটকিয়ে রাখে। এই জয়েন্টটাকে বলা হয় গম্ফোসিস। সিনডেসমোসিস, এখানে বোনগুলো একটু গ্যাপ থাকার কারণে গ্যাপটা পূরণ করতে দুই বোনের মধ্যবর্তী লিগামেন্টস মানে ইন্ট্রোসিয়াস লিগামেন্টসের প্রয়োজন হয়। যেমন আমরা নিচের ছবিতে দেখতে পাচ্ছি, প্রথমে যে ছবিটা ছিল যেটা টিবিয়া এবং ফিবুলার নিচের অংশে দেখা যাচ্ছে, পরে রেডিয়াস এবং আলনার ছবিটা আসলো, আমরা দুপাশের হাত পাগুলো দেখতে পাচ্ছি। এখানে পরিষ্কার ট্রু লিগামেন্টস যেটা দুই বনকে লাগিয়ে রাখে, যেমন টিবিওফিবুলার নিচের এন্ডে, কিন্তু মাঝামাঝি জায়গায় শ্যাপগুলোকে যে জোড়া লাগায় সেগুলো রিলেটিভলি ফলস লিগামেন্ট, একটু ফ্ল্যাটার, অ্যাপোনেরোসিসের মতো। এদেরকে বলা হয় ইন্ট্রোসিয়াস মেমব্রেন। তাহলে লিগামেন্ট অথবা মেমব্রেন দিয়ে দুটো বন জোড়া লাগানো থাকে, এটাকে বলা হয় সিনডেসমোসিস। আমরা এটা ইনফেরিয়র টিবিওফিবুলার জয়েন্ট, যেটা মাঝখানে দুই ছবির ডান পাশেরটা, এবং স্যাক্রোইলিয়াক জয়েন্ট যেটা আছে তার পিছনে সামনের এবং নিচের অংশটুকু সাইনোভিয়াল, পিছনেরটা হচ্ছে ফাইব্রাস জয়েন্ট সিনডেসমোসিস। সিনডেসমোসিসটা আমরা ইনফেরিয়র রেডিও আলনার জয়েন্টটা এবং ইনফেরিয়র টিবিওফিবুলার জয়েন্ট আর ইন্টারমিডিয়েট জয়েন্ট দুটাও মেমব্রেন দিয়ে থাকে, সেটাকেও আমরা সিনডেসমোসিস বলে থাকি। অ্যারোহেড লিগামেন্ট, কার্টিলেজিনাস জয়েন্ট, স্বভাবতই বোঝা যাচ্ছে যে দুটো বন্ডসকে জোড়া লাগাচ্ছে কার্টিলেজে। এই টাইপের জয়েন্টসকে আমরা বলি কার্টিলেজিনাস জয়েন্ট। এরা অপেক্ষাকৃত কম রিজিড হয়ে থাকে দেন ফাইব্রাস। ফাইব্রাসটা অধিক শক্তিশালী হয় এবং এটা মুভমেন্ট কম নেয়।
এখানে কিছুটা হলেও মুভমেন্ট পসিবল হয়, বেশিরভাগ জয়েন্টে রেস্ট্রিক্টেড হয়, কোনো কোনো কার্টিলেজিনাসে কোনো মুভমেন্ট হয় না। এখানে যেমন দেখানো হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্কের যে জয়েন্টটা তৈরি করেছে সেখানে ভার্টিব্রাল কলামটা মুভ করানো। কার্টিলেজিনাস জয়েন্ট দুই ভাবে হয়ে থাকে, একটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস আর একটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। প্রথমটা আমরা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট নিয়ে ব্যাখ্যা করছি। প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টটাকে সিনকন্ড্রোসিসও বলা হয়। এর ফিচার যদি আপনি খেয়াল করেন তাহলে দেখেন এইটা হিপ বোন দেখা যাচ্ছে, এটা অ্যাডাল্ট হিপ বোন। তিনটা পার্ট আছে, আমরা বলি ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস। আসলে এরা জন্মের সময় আমরা যখন আর্লি স্টেজে ছিলাম তখন এদের অংশ আলাদা ছিল, তাহলে তিনটা অংশ আলাদাভাবে কার্টিলেজ থেকে তৈরি হয়, এটাকে অসিফিকেশন আমরা বলি। সুতরাং তিনটা জায়গা থেকে অসিফিকেশন শুরু হলে এই তিন অংশ হায়ালিন কার্টিলেজ দিয়ে জোড়া লাগানো থাকে, শুধুমাত্র হায়ালিন কার্টিলেজ দিয়ে। এই যে জয়েন্ট, তিনটা অংশের মধ্যে হায়ালিন কার্টিলেজ দিয়ে যে জয়েন্ট হয়েছে, যেটা আস্তে আস্তে এই যে অ্যারো, কালো অ্যারো দেখাচ্ছে, এটা আস্তে আস্তে কিন্তু এই কার্টিলেজগুলো কমে যায় এবং বোনগুলো পার্মানেন্টলি জোড়া লেগে যায়। এই জয়েন্টটাকে আমরা বলি প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। সুতরাং প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট দুটো বোন জোড়া লাগে হায়ালিন কার্টিলেজ দিয়ে। এরা টেম্পোরারি জয়েন্ট, একটা পর্যায়ে যেয়ে এরা ফিউজ করে, তখন আর আলাদা করা যায় না। স্কালের কিছু দেখতে পাই। প্রাইমারি কার্টিলেজিনাসের যদি আমরা এক্সাম্পল বলি তাহলে এই এপিফাইসিস এবং মেটাফাইসিসের মধ্যে জয়েন্ট, আমরা এই ডান সাইডে দেখুন অ্যারো দিয়ে দেখানো হচ্ছে, এটা একটা পিস অফ হায়ালিন কার্টিলেজ এপিফাইসিস এবং মেটাফাইসিসকে জোড়া দিয়েছে। এটা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, এটা অ্যাডাল্ট হয়ে গেলে আর থাকে না। আপনি যদি একটা এন্ডে দেখেন তাহলে বেশ কয়েকটা এপিফাইসিস থাকতে পারে, একটাও থাকতে পারে একাধিক। এই বোনটাতে দেখানো হচ্ছে তিনটা এপিফাইসিস আছে এবং লাল অ্যারো দেখাচ্ছে হায়ালিন কার্টিলেজ এই এপিফাইসিসগুলোকে জোড়া লাগিয়েছে। তাহলে এই জয়েন্টটাকে বলবো ইন্টার এপিফাইসিস, যেটা আপনার পরবর্তী পর্যায়ে আর দেখতে পাবেন না। এই হিপ বোনের পার্ট যেটা আমি ব্যাখ্যা করলাম এর আগের স্লাইডে, ফার্স্ট রিবটা এই ধরনের জয়েন্ট দিয়ে জোড়া লাগানো থাকে। হায়ালিন কার্টিলেজ ফার্স্ট রিবকে স্টারনামের সাথে জোড়া লাগানো। স্টারনাম দুটো পিসকে, ম্যানোব্রাম স্টার্নি এবং বডি অফ দ্য স্টারনামে, এইটা বাদ দিয়ে যদি শুধুমাত্র বডির ভিতরকার পিসগুলো বলি তাহলে এই পিসগুলো জোড়া লাগে হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট দিয়ে। ক্র্যানিয়াল বেজে এই জয়েন্ট আছে। আমরা যদি ক্র্যানিয়াল বেজে ক্লিভেজটা খেয়াল করি, এটা অ্যাডাল্টে কোনো বোনস আলাদা করা যায় না, কিন্তু এরা দুটো বোনের যোগ করে স্ফেনয়েডাল বডি এবং অক্সিপিটাল বোনের বেজিলার পার্ট দিয়ে এরা জোড়া লেগে এই ক্লিভেজটা তৈরি হয়, যেটা অ্যাডাল্টে আমরা আর দেখতে পাই না। এইটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টকে আমরা আর একটা নাম সিমফাইসিস বলে জানি। এরা রিলেটিভলি পার্মানেন্ট জয়েন্ট, থ্রু আউট দ্য লাইফ এরা থেকে থাকে এবং এখানে কিছু মুভমেন্টও সম্ভব হয়। আমরা যদি বৈশিষ্ট্য বলতে যাই তাহলে দেখব যে দুটো সারফেস অফ দ্য বোন এরা হায়ালিন কার্টিলেজ দিয়ে জোড়া লাগানো আছে। দেখেন ভার্টিব্রাল সারফেস কিন্তু হায়ালিন কার্টিলেজ দিয়ে কভার করা আছে, উপরের ভার্টিব্রাল সারফেসটাও হায়ালিন কার্টিলেজ দিয়ে জোড়া কভার করা আছে। আর ইন বিটুইনে আমরা দুটোর মাঝখানে ফাইব্রো কার্টিলেজিনাস পাবো। তাহলে এই জয়েন্টটা তৈরি হয়েছে দুই পাশে হায়ালিন এবং মাঝখানে ফাইব্রো কার্টিলেজ এদেরকে জোড়া লাগিয়ে থাকে। তাহলে তিন স্তরে কার্টিলেজ দিয়ে এই জয়েন্টসগুলো তৈরি হয়। আমরা লেবেলিংয়ের মাধ্যমে ফাইব্রো কার্টিলেজিনাস ডিসটা চিনতে পারছি। এই ডিসটাকে ভার্টিব্রার মধ্যে আছে বলে এটাকে আমরা ইন্টারভার্টিব্রাল ডিস বলি। এরা বেশ শক্ত এবং ডিফর্মিটি অ্যালাউ করে, শেপ চেঞ্জ করে। আমরা সেকেন্ডারি কার্টিলেজিনাসের যদি বৈশিষ্ট্য খুঁজি দেখব এরা সাধারণত মিড লাইনে থাকে, মাঝখানে লাইনে এদেরকে পাওয়া যায়। শুধু যে সেকেন্ডারি কার্টিলেজিনাসই মাঝখানে থাকে তা না, অন্য জয়েন্টও থাকে, তবে এরা সবাই মাঝখানের লাইনের দিকে দেখা যায়। এই যে আমি কিছু এক্সাম্পল এখানে দেখাচ্ছি যে মিড লাইনে যেমন ম্যান্ডিবল দুটো আলাদা অংশ থাকে, এর মাঝখানে সিমফাইসিস মেন্টিটা অনেক সময় পারসিস করে, পরবর্তীতে এটা কিন্তু ডিসঅ্যাপিয়ার করে। আমরা ম্যানোব্রাম স্টার্নি এবং বডির মধ্যে জয়েন্টটা থাকে। সিমফাইসিস পিউবিস দুটো পিউবিক পার্ট অফ দ্য হিপ বোনের মধ্যে জোড়া লাগানো থাকে। ইন্টারভার্টিব্রাল ডিস আমাদের সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস, পিউবিক সিমফাইসিস, এগুলো একেবারে অবভিয়াসলি দেখা যায় বড় ডিস দিয়ে থাকে।
এই যে ইন্টারভার্টিব্রাল জয়েন্ট দেখা যাচ্ছে, ইন্ট্রোভার্টিব্রাল ডিস্কটা বিশেষভাবে ব্যাখ্যা করা। তাহলে আমরা ইন্ট্রোভার্টিব্রাল ডিস্ক যেটা পেলাম সেটা হচ্ছে ফাইব্রো কার্টিলেজ, দুই পাশে দুটো হায়ালিন কার্টিলেজ থাকে, মাঝখানে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে। তাহলে ইন্টারভার্টিব্রাল ডিস্কটা যদি আমরা ভালোভাবে স্টাডি করি তাহলে দেখতে পাবো এর দুটো অংশ, বাহিরের দিকটাকে বলা হয় অ্যানিউলাস ফাইব্রোসাস এবং ভিতরের অংশটুকুকে বলা হয় নিউক্লিয়াস পালপোসাস। দুটোর নামের অর্থ বহন করে। ফাইব্রাস মানে খুব টাফ ফাইবার কন্টেনিং, কোলাজেন ফাইবার কন্টেনিং, সুতরাং বাহিরের পার্টটা খুব টাফ আর ভিতরেরটা জেলি লাইক, পালপোসাস মানে জেলির মতো, সুতরাং এটা একটা বাউন্সিং বলের মতো হয়ে থাকে। এইটাকে টোটালি একত্রে আমরা বলি ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক। তাহলে দেখেন এই যে এখানে যদি আপনি ভালো করে স্ট্রাকচারটা খেয়াল করেন তাহলে দেখবেন বাহিরের পার্টটা খুব টাফ এবং ফাইব্রাস হয়ে থাকে, ভিতরে হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস মানে সফটার টিস্যু থাকে। দেখেন আপনি ছবিটা বাহির দিক থেকে দেখলে খুব লিগামেন্ট দিয়ে স্টাফ মনে হচ্ছে, ভিতরে সফটটা। তাহলে এটা আমরা এই যে বাউন্সিং বল বলি, এটা বাউন্সিং বলের স্ট্রাকচার। তাহলে ইন্টারভার্টিব্রাল ডিস্কের কাজ কি হবে? এরা যে কোনো সময় ডিফর্ম হতে পারে, তার মানে এটা একটা মুভমেন্ট অ্যালাউ করছে। এই যেমন ভার্টিব্রাল কলামটাতে আমরা বিভিন্ন ধরনের মুভ করতে পারি, এটা ফ্লেকশন এক্সটেনশন হতে পারে, ল্যাটারাল বেন্ডিং হতে পারে ডানে বামে, রোটেশনস পসিবল। তাহলে সব ধরনের মুভমেন্ট এখানে কিন্তু করা যায়। এটা একটা বড় শক অ্যাবজর্বিং ইফেক্ট আছে বাউন্সিং বলের মতো হওয়ায়। আমরা যখন লাফ দেই, আমরা কোনো ভারী জিনিস মাথার উপরে নেই, তখন এটা শকটাকে অ্যাবজর্ব করতে পারে উইথ সাম ডিফর্মিটি। এর ফলে কিছু ক্লিনিক্যাল সমস্যা বা সিগনিফিক্যান্স আছে যা ট্রিটমেন্ট হতে পারে। যেমন এটা দেখছেন একটা নর্মাল ইন্টারভার্টিব্রাল ডিস্ক, আমরা যদি দেখি যে বাহিরের দিকে উইক হয়ে যাচ্ছে এবং ভিতরের সফট টিস্যুটা বেরিয়ে আসতে চেষ্টা করছে, একে ন্যাচারালি আমরা হার্নিয়েশন বলবো। তাহলে এইটা যদি সাকসেসফুলি হার্নিয়েট করতে পারে, যেমন এটা পোস্টেরোল্যাটারালি হার্নিয়েট করার ফলে এটা স্পাইনাল নার্ভকে প্রেশার দিচ্ছে, ফলে অনেক ব্যথা অনুভব করবে পেশেন্ট। এখানে দেখেন এমআরআই দিয়ে একটা অ্যারো দিয়ে দেখানো হচ্ছে, এইখানে ইন্টারভার্টিব্রাল ডিস্ক পোস্টেরোল্যাটারালি বেরিয়ে এসছে, হার্নিয়েট করেছে, সুতরাং এখানে এই পেশেন্টের ব্যথা হওয়াটা স্বাভাবিক। বয়সের সাথে চেঞ্জ হতে পারে এই ইন্টারভার্টিব্রাল ডিস্কে, যেমন এর ডিজেনারেট করতে পারে, ফলে এটা পাতলা হয়ে যাবে। আমরা বেশ কয়েকটা এখানে দেখেন অ্যারো হেড দেখানো হয়েছে যে ডিজেনারেশন, তাহলে আমরা কয়েকটা পরিবর্তন দেখতে পারি। একেবারে উপরে দেখতে পাচ্ছেন একটা নর্মাল ডিস্ক, এরপরে দেখেন ডিস্কটা ডিজেনারেট করে গেছে। এই তারপরে ছবিটা তৃতীয় নম্বরটা দেখেন পিছন দিকে বাল্জ করতে চেষ্টা করছে, এখানে কিন্তু বাহিরের অ্যানুলাস ফাইব্রোসাস এখনও আছে, কিন্তু এইটা অ্যানুলাস ফাইব্রোসাসকে বাস্ট করে বেরিয়ে এসছে, সুতরাং এটা টোটালি হার্নিয়েট করে গেছে ভিতরের কন্টেন্ট। এরপরের ছবিটা দেখেন খুব থিন হয়ে গেছে এবং সাথে আরও নিচে নামলে বনি চেঞ্জ এসছে। তাহলে এইগুলো হচ্ছে এজিং চেঞ্জ হয়, প্রতিটা এজিং চেঞ্জে পেশেন্টস উইল ফিল পেইন, ব্যথা অনুভব করে। আজকে আমার এই প্রেজেন্টেশনে থাকার জন্য ধন্যবাদ। আসসালাম।